সত্যি সত্যি স্মার্ট পয়েন্টে যাচ্ছি। আমি ঢপ দেওয়া পছন্দ করি না, যাচ্ছি। তা আমার হাজব্যান্ড বলছে বেশি কিছু কিনো না, শরীর খারাপ করবে, লজেন্স খেলে বেশি সুগার বাড়বে, সুগার হবে, কেউ না। সে আমাকে একা ছাড়ছে তো, তাই কত কথা। আমি একখানা ব্যাগ নিয়েছি, আসলে এই ব্যাগে তো সব নিয়েছি তো, আসলে ব্যাগ দেখবে যে আমি কী কী নিয়ে এসেছি। বুঝেছি, এই লোকটাকে নিয়ে আর পারা যায় না, একা ছাড়বে না কোথাও, জানি না কেন গো, এখনও পর্যন্ত আমাকে এত খেয়াল রাখে। চলো দেখা যাক স্মার্ট পয়েন্টে। এই তো বেশি বলে কিনো। আমার মিঠাইকে দেখো জানলায় কোথাও বসে আছে, এখানেও বসে থাকে, নামতে পারে না নিচে বেচারা, ওখানে বসে বসে। মা তুই ঘরে যাও, আমি এক্ষুনি আসছি, মিঠাই যাও, এখানে বসে থাকবে। স্মার্ট পয়েন্ট থেকে এসেছি, অনেক কিছু কিনেছি। এই যে লজেসটা দেখছেন না, এই যে লজেসটা, এই লজেস 10 প্যাকেট কিনেছি। 10 প্যাকেট আমার হাজব্যান্ডকে জানাইনি, জানালে তো বলবে, বলেছে আমি 1 প্যাকেট কিনেছি। এইটা কিনেছি, এরকম অনেক টাকার জিনিস কিনে নিয়ে এসেছি জানো। এটাও এরকম, এটা 7 প্যাকেট, এটা একটা কিনেছি, এটা আমার হাজব্যান্ডকে গিফট করছি। এইটা আমি একটা কিনেছি। এইগুলো এই লজেসগুলো বেশি কিনেছি, এইগুলো বেশি কিনেছি। আর এইটা 10 প্যাকেট কিনেছি। আর কী কিনেছি বলো তো, সঙ্গে কিনেছি সোনপাপড়ি। আর দেখো সোনপাপড়ি ঠোকাটা ছেঁড়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে সোনপাপড়ি। এই দেখো সোনপাপড়ি আমাদের খাওয়া হয়েছে, এর ভিতরে আছে। তোমরা কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি। সুন্দর সুন্দর লজেস এনেছি, সমস্ত লজেস কোথায় রেখেছি তোমরা দেখবে। দেখাইনি, দেখলে বকবক করবে। কী দরকার দেখানো, আমি না আমার টাকা দিয়ে কিনবো, উনি বকবক করে যে শুনে নিও। বললামই না, দেখালাম না, তাই না? দেখালেনই না। ওনার জিনিস কিনবো, ওনার জামা কিনবো, জুতো কিনবো, ওনার বলবো 500 টাকা জিনিস 200 টাকা দাম দেবো, তাহলে ঠিক আছে। আর যদি বলেছি সত্যি কথা, তাহলে খ্যাচর খ্যাচর বকর বকর করবে। কে বলে বলো? তার জন্য ওনার সত্যি কথাটা বলতে, মিথ্যে কথাটা বলতে ভালোবাসি না, কিন্তু সত্যি কথাটা বলতে ওনার কাছে ভীষণ কষ্ট দেয়, অশান্তি শুরু করে দেয়, বকর বকর খ্যাচর সারাদিন ধরে কানের কাছে করতে থাকে। টাকা দেবে না কিন্তু। আজকে গেছি, যার সঙ্গে বলে যাচ্ছি কি আমি শপিং করতে যাচ্ছি, আমার দাও আমার 500 টাকা। 500 টাকা 1 টাকাও কোনো দিন দেয়নি আজ পর্যন্ত শপিং করতে গেলে। আমার টাকা দিয়ে আমি শপিং করি। এই বাড়ির মাইক্রোওয়েভ, এসিটা আমি কিনেছি, তারপরে তোমার ওয়াশিং মেশিন, এসব আমার টাকা দিয়ে কিনেছি, বুঝেছো? এবার তোমরা যদি বলো কোথা থেকে তুমি পেয়েছো, সব কথাই কি বলা যায়? অবশ্যই নিশ্চয়ই আছে আমার, নাহলে তুমি পাবো কোথায় বলো? নিশ্চয়ই আমার আছে, তাই তো? ঠিক আছে বন্ধুরা, একটু ঘুমাবো, না ঘুমালে পারবো না। এখন ইউটিউবে লাইভ করবো জ্যোতির্ময় গল্পে, এই জ্যোতির্ময় সরকার লাইভ করবো, জ্যোতির্ময় গল্প ফেসবুকে লাইভ করবো, একটু ঘুমাবো। তার জন্য ঘুমানোর জন্য শুতে আসছি। এর শুয়ে পড়ি। তোমরা ভালো থেকো সবাই, আর পাশে থেকেও কমেন্ট করো তোমরা আমার কাছে। এই যে লজেসগুলো দেখছো না, এই লজেসের মতো প্রিয়, এত ভালো মিষ্টি, প্রিয় লজেস খাই কখন জানো? আমি ঠিক ভাত খাওয়ার পরে লজেস খাই, আর খাই লাইভ করার সময় কাশি লাগে যদি, তাই একটা খাই। কিন্তু কাশি গল্প করার সময় তো খাওয়া যায় না, তোমার সাথে কথা বলবো, তাও গালের ভিতরে লজেস রেখে দিই, ব্যাস হয়ে গেল। এত সুন্দর লজেস, এগুলো কিন্তু ফ্যাট নেই। ক্যাডবেরি লজেস দিচ্ছি, বলছি না না ওগুলো খাবো না। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, পাশে থেকে, টাটা।